অবরুদ্ধ গাজা উপত্যকায় পালিত হলো পবিত্র ঈদ উল আজহা। চারদিকে ধ্বংসযজ্ঞ, তীব্র খাদ্য সংকট আর প্রিয়জন হারানোর বেদনার মাঝেই ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। স্থানীয় সময় বুধবার গাজা সিটির আল সারায়া স্কোয়ারে এই নামাজে অংশ নেন হাজারো ফিলিস্তিনি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ, তার মাঝেই খোলা আকাশের নিচে নামাজে দাঁড়িয়েছেন হাজারো মানুষ। স্থানীয় সময় বুধবার সকালে সেন্ট্রাল গাজা সিটির আল সায়ারা স্কোয়ারে এভাবেই ঈদের নামাজ আদায় করেন ফিলিস্তিনিরা। অন্যান্য বছর ঈদের দিনে যে আনন্দ আর উৎসবের আমেজ থাকে, এবার তার লেশমাত্র নেই। ঘরবাড়ি হারিয়ে লাখো পরিবার এখন উপচে পড়া শরণার্থী শিবির, স্কুল কিংবা আংশিক ক্ষতিগ্রস্ত ভবনে আশ্রয় নিয়ে আছেন। নিরাপদ কোনো আশ্রয় না থাকায় এক মানবেতর জীবন পার করছেন তারা। ঈদের আনন্দকে আরও ম্লান করে দিয়েছে আকাশচুম্বী পণ্যের দাম। বাজারে কোরবানির পশুর তীব্র সংকট। স্থানীয়রা বলছেন, একটা কোরবানির পশুর দাম শুরুই হচ্ছে $5,000 থেকে, যা বাংলাদেশি টাকায় প্রায় 5.5 লাখ টাকারও বেশি। সাধারণ মানুষের পক্ষে এই চড়া দামে কোরবানি দেয়া এখন কল্পনা মাত্র। আমরা শুধু আশা করতে পারি সামনের দিনগুলো যেন ভালো হয়। শহরের রাস্তায় হয়তো কিছু মাসের আনাগোনা দেখছেন, কিন্তু আমাদের ভেতরের বাস্তবতাটা ভীষণ মর্মান্তিক। এখনো অনবরত বোমা হামলা চলছে। বাজারে কোনো মাংস বা নিত্য প্রয়োজনীয় জিনিস নেই। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর সাময়িক স্বস্তি মেলার কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় আরও প্রায় 900 ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্বজন হারানোর ক্ষত আর বেঁচে থাকার চরম লড়াইয়ের মাঝে দাঁড়িয়ে ফিলিস্তিনিরা আজ হাত তুলেছেন সৃষ্টিকর্তার দরবারে। তাদের একটাই প্রার্থনা, এই যুদ্ধ আর যন্ত্রণার অবসান হোক। আগামী ঈদ যেন নিয়ে আসে শান্তির বার্তা। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।